হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আইসা বললাম আপনাদের মাঝে সকাল সকাল একটা ভিডিও নিয়া। এই যে দেখতেছেন, সকালবেলায় আমি পাগল একজন সাইজে গুজে বসে আছি। এই যে নাস্তা, পরোটা, ডিম ভাজি আর কি মাংস তরকারি। নাস্তাগুলো খাওয়া শেষ। দুপুরের খাবারের আয়োজন খুবই সিম্পল। আমার টুম্পা সোনা ডিম বাজতেছে আর আমি ভাত রান্না করতেছি। এই যে দেখেন, মাত্র ভাত বসাইলাম, সাথে পেঁয়াজের বেরাস্তা এই যে কাইটা দিলাম আর কানলাম। আর আমার টুম্পা সোনা তো ডিম বাজতেছে, তার কোনো প্যারা নাই। আমি তো কান্না করতে করতে শেষ, প্রায় শেষ। এই যে মাঝখানে আবার একটু ডিমটা উল্টাইও দিলাম, না এর আবার করবো না। আমি কাম করি না, কাম চলা, খালি মোবাইল নিয়ে পড়ে থাকি। এমনিতেই মোবাইলে পড়া শুনি, খালি পরে মোবাইল টিপে এই জায়গায় দিকে বাতও বলো গাছতেছে মারে। ওই যে আমার টুম্পা পাখি কি শুরু করছে দেখেন, ডিম বাজতেছে আর মজা মজা কথা বলতেছে। মাঝখানে যে আমি ক্যামেরাম্যান দৌড়ে আসছি, ঘেমে দেখেন কি অবস্থা হয়েছে আমার। এই যে ডিম বাজা প্রায় তো শেষ, এখন পেঁয়াজ দিবে, পেঁয়াজ বাজতে হবে। যে বাতও বলো চলে আসছে, ডিমটা এখন নামাবে। টুম্পা খালি উল্টায় পাল্টায় দিতেছে, দিল এবার সালা কি করলো। পেঁয়াজ বলে এখন বাঁচবে। এমনিতে তো কামছি, কিন্তু খাইতে তো খুবই মজা। আমার কাছে পেঁয়াজ বেরাস্তাটা খুব ভালোই লাগে, গরম গরম ভাত দিয়ে। আপনাদের কেমন লাগে আমাদেরকে কমেন্ট করে বলবেন। এই যে বাধা হইতেছে, এই যে টুম্পা দিয়ে দিল লবণ, দিল হলুদ, কারণ হলুদটা না দিলে কালারটা ভালো আসে না। দিয়ে ফেলে এখন রাখতেই থাকে ও নাকে। এই যে প্রায় শেষ, অল্প কিছুক্ষণ বাজা শেষ, ডিম বাজা শেষ, নিয়ে আসলাম। এই যে ভাত, গরম গরম ভাত দিয়ে পেঁয়াজ বেরাস্তা, গরম ভাত দিয়ে পেঁয়াজের বেরাস্তা গরম। এই যে দেখেন গরম ভাত দিয়ে মাখতেছি, খুব মজার একটা খাবার। এটা আমার পছন্দ। আপনাদের কি পছন্দ কিনে আমাকে জানাবেন। খাইয়ে রিভিউ দিতেছি কেমন হয়েছে। এটা খুব মজাই হয়েছে, খাইতেছি আর জাস্ট ওয়াও। খাওয়া শেষ, এর ফাঁকে আমি একটু চা মাইরা দিলাম। চা না খেলে তো আমার দিনকাল ভালোই যায় না। আর এদিকে সবাই রেডি হইতেছে যার যার মতো, আমিও রেডি হমো। চাটা শেষ করি, এই যে চলে আসলাম গোসল করে, নতুন জামা পইরা, চুলগুলা সব পাগল হয়ে আসছে। নিজে নতুন জামা কিনলাম, একটু সাজুগাজু করতেছিলাম। এই যে সাজলাম, নিজের এই টায়না দিয়েও দেখতেছি কেমন লাগে। আমাদের ঘুরে দেখতেছি যে সুন্দর লাগতেছে কিনা। না, সুন্দরই লাগতেছে। এখন বাইরে যাবো, যমুনায় যাবো আমরা। এই যে বাইরে গেলাম, বাইরে বৃষ্টি, রাস্তার অবস্থা অনেক খারাপ, হাঁটা যাইতেছে না। আবার ভিডিও করতেছি, দেখেন রিক্সায় ওঠার আগে আমার টুম্পা শোন আমার সাথে। এই যে রিক্সায় উঠলাম, দুষ্টামিও করতেছি রিক্সায় পয়সা। টুম্পাকে ডাকতেছি, আহে না টুম্পা আসো। এই যে টুম্পা আসছে। রাস্তার অবস্থা জ্যাম ছিল, দিয়ে বৃষ্টি কম ছিল। যমুনা যাইতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লাগবো। গাড়িতে বৈশা আমরা আশেপাশে ভিডিও করতেছি, দেখতেছি, আমারও দেখতেছি কেমন লাগতেছে আমার আজকে। যেহেতু যমুনায় যাইতেছি, নিজের কি সুন্দর না লাগলে কি হয়। যাইতে এই যে যমুনায় আসলাম। যমুনায় তো আয়া বললাম, যেহেতু ফ্রাইডে ছিল, মানুষজনের বীজ, অনেক মানুষ ছিল। যমুনার বাইরের লুকটা দেখেন, জাস্ট ওয়াও। আমার কাছে খুব ভালো লাগছে, আপনাদের কাছেও ভালো লাগবো। যারা গেছেন তারা জানেন। এই যে যমুনায় ঢুকে বললাম, সামনে এই যে ডলের দোকানটা ছিল, ডলের দোকানে ঢুকলাম। মেরি সোপ, ডলগুলো খুব সুন্দর ছিল, কিনলাম না, জাস্ট দেখলাম। আমরা সময় হন 2 নম্বর ফ্লোরে টিআরএসের দোকানটা খুলতেছি আমরা, যেহেতু আমরা চিনি না। আজকেই প্রথম যাবো দোকানে কিছু ড্রেস দেখার জন্য। পছন্দ হইলে কিনে নিয়ে আসবো। যাইতাছি, খোঁজতাছি, পাইতাছি না। লোকেশনও দেখতাছি, পাইতাছি না।
লোকেশন অনুযায়ী হাঁটতাছি এই যে যাইতাছি সবাই মিললা অবশেষে পাইয়া গেলাম দোকান। যাইয়া দেখলাম কিছু কিছু ড্রেস দেখতাছি আর দামগুলোও দেখতাছি। কেনাকাটা শেষ করে জমা থেকে বাইর হইয়া রাস্তার পাশে যে খালাবু পিঠা বানায়, কি যে মজা বলতা দিয়ে পিঠা। যারা আমার মতন পিঠা লাভার রাস্তার পাশের খাবার খাইতে খুব পছন্দ করেন তারাই বুঝবেন যে এই খাবারগুলো আসলে কত মজার। আয়া লোভ সামলাতে পারলাম না, খাইয়েই নিলাম পিঠাগুলো। পিঠা খাওয়া শেষ করেই খেজুর কিনা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে গিয়ে যাইয়া সবারই একটা একটা করে খেজুর দিলাম, বললাম খাও, সৌদি থেকে কিনে নিয়ে এসি। আসলে সৌদি থেকে তো আনি নাই, কিনে নিয়ে এসি বাইরে থেকে। সৌদির খেজুর আমরা খামো ইনশাল্লাহ কদিন পরে। জামাই তখন নিয়ে আসবো, তখন খাম। এখন দেশের খেজুরি খাই, অবশ্যই দেশে হয়েছে কিনা জানি না। তাও রাইতে আমরা রামেন পার্টি করতেছিলাম, বাইরেও পিঠা খাই আসলাম জাল। বাসায় রামেন পার্টি আজকে দেখা দেবো যে কেরাই কতটুকু জাল খাইয়া থাকতে পারে। আমি খাইতে পারবো ইনশাল্লাহ, আপনারা কি খাইতে পারবেন কমেন্টে জানায়েন। খাইতাছি রামেন, দেখেই তো বোঝা যাইতেছে যে কি জাল রে ভাই।